আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ হয়ে যাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যে পেতে চান আমার কতগুলো মসজিদে শুনবে, কথাগুলো মসজিদে শুনবে। আমি কতগুলো কি বলেছি শুনবেন, কেন শুনবেন না? কেন আপনি কতগুলো শুনবেন না কোন তো? আপনার কাছে আমি কতগুলো বলেছি, কথার কি কোনো কিচ্ছা কাহিনী বলেছি, কোনো দলের কথা, কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো জাতীয় দল, কোনো দলের কথাই বলেছি? সে একটা কথা বলেছি আপনার কাছে, দেন ইসলাম। ইসলাম কথা আমি তুলে ধরছি, ইসলাম। ইসলাম আপনার কাছে তুলে ধরবো, ইসলাম। হিন্দি না ছেলে মধ্যে সঠিক পথ মসজিদে শুনবে। আমি কথাগুলো কি বলেছি, কেন শুনবেন? বিরোধা সরাবেন না, বিরোধা মুনি যুদ্ধ শুনবেন, বিরোধা মুনি যুদ্ধ শুনবে, প্রয়োজনে শেয়ার করে দেবেন। কেন শেয়ার করবেন না? কত বিরোধা কেন শেয়ার করবেন না? সারা পৃথিবীতে মানুষের কাছে চলে দেয় এই কথাটা, সারা পৃথিবীতে মানুষের কাছে চলে দেয়। কারণ ইসলাম মানুষ কোন দিকে নিয়ে যাচ্ছে চিন্তা করে থাকে ভাই, বোঝার চেষ্টা করবেন। ইসলামটা কি জিনিস, এই জিনিসটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। আমি জীবনে কোরআন হাদিস লেখাপড়া করে নে, এমন কোনোদিন কোরআন হাদিস লেখাপড়া করে নে, আমি কোনো বদতলায়, আমি কোনো মাদ্রাসার লেখাপড়া করে নে, আমি কোনো বদতলা কোনো মাদ্রাসার লেখাপড়া করিনি। আমি খুব মূর্খ, জাত কয় মূর্খ। আমি 100 মধ্যে গুনতেই পারি না। সেই চ্যাংরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আল্লাহ হিদায়ত করছে। কারণ হিদায়তের মানুষের কথা শোনা লাগে, যাকে আল্লাহ হিদায়ত করে তার কথা শোনা লাগে। কথা কিন্তু আমার না, আল্লাহ আমার কথা কত। আল্লাহ রব্বুল আলামিন কি বলেছে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই পথ যাকে দেবো তাই পাবে। কে পাবে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই সঠিক পথ আমি যাকে দেবো তাই পাবে, তাছাড়া কেউ পাবে না। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছে আমি যাকে সঠিক পথ দান করব, ওই সঠিক পথে আগে কথা তোমার শোনো, শোনো তাকে কথাগুলো কি বলে। তাই মুজিদে শুনবেন কথাগুলো কি বলছে, আমি কথাগুলো কি বলছি আপনার কাছে, কথাগুলো মুজিদে শুনবেন। ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শেয়ার করে, বারবার করছে, ভিডিওটা শেয়ার করে দেন। সারা পৃথিবীতে মানুষের কাছে চলে যায়। মানুষ ইসলাম ইসলাম খুঁজে পাচ্ছে না। ইসলামটা কি জিনিস? এই মানুষ, দেশের মানুষ ইসলাম খুঁজে পাচ্ছে না। চিন্তা করে দেখেন, কোন ইসলামই খুঁজে পাচ্ছে না। কে কোন ধর্মলে পাগলা হয়ে গেছে দেখছেন? মানুষের ধর্ম কোন কোন ধর্মলে পাগলা হয়ে গেছে ভাই। কোরআন সব ঘরেতে আছে। এটা কি? কোরআন। কোরআন কিন্তু প্রতি মানুষের ঘরে ঘরে আছে, সব জায়গাতেই কোরআন আছে। কোরআনে আইন নেই, আছে কোরআনে আইন। কোরআনে আইন আছে, কোরআনে কোনো আইন নাই। কোরআনের ব্যবসা আছে, কোরআনের ভিক্ষা আছে, কোরআনের ব্যবসা আছে, কোরআনের আল্লাহর দোষ আছে। খালি জায়গায় জায়গায় মানুষ আল্লাহর দোষ দেওয়া হচ্ছে। চিন্তা করে দেখেন। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার 10 সালে হিদায়াত করে, যখন আমার বয়স ছিল 34 বছর বয়স, আমি তো কোরআন হাদিস লেখাপড়া করিনি। আমি জীবনও কোরআন হাদিস লেখাপড়া দূরই দেখো, আমি 100 মধ্যে গড়তেই পারি না। আমি খুব মূর্খ, খুব মূর্খ চ্যাংরা। আমি 100 মধ্যে গড়তেই পারি না। একদম তোতা সে বেঁচে আমার আল্লাহ 10 সালে হিদায়াত করলো, তখন আমার বয়স ছিল 34 বছর বয়স। আমি ব্যবসায়িক চ্যাংরা ভাই, ব্যবসা করতাম। খালি ব্যবসা নয়, সচিত্র করে ব্যবসা করতাম। আমি এমন কোনো অবৈধ কাজের মধ্যে জড়িত ছিল না। খুব খারাপ চ্যাংরা ছিলাম। সব কথা আমার এনার কাছে আছে। আমার যদি আমার আল্লাহ হিদায়ত, আমি সব ত্যাগ করতে, ত্যাগ করাতে আমার আমার আল্লাহ যদি হিদায়ত করে, আমার নবীর প্রতি, আমার নবীর প্রতি কর্মালি আসে আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর প্রতি মোহাম্মদ। এই নবীর কাহিনী বলতে যায় সারা মানুষ তুরপার শুরু হয়ে গেছে। এই কি করে? নবীকে ভালোবাসতে হবে, নবীর আদেশ মানতে হবে, নবীর গোলামি করতে হবে। জায়গায় জায়গায় আমার উপর মানুষ তুরপার শুরু হয়। নবীর গোলাম মানে কিসের নবীর গোলাম? আরে নবী করছে আল্লাহর গোলাম। ঠিক আছে, নবী করছে আল্লাহর গোলাম। আর আমরা যদি গোলামি করবো, তাহলে নবীর গোলামি করবো, এতে তাহলে আল্লাহর গোলামি করা হবে। এরা মানুষ বিশ্বাস করে না। না, তুই যেসব কথাগুলো বলছিস সব ফালতু কথা, তোর কথা একটাও চলবি না। এই ভাই, আমার আল্লাহ যদি হিদায়ত, ওই পাড়া ওই পাড়া মানুষের কাছে ইসলাম প্রচার করে মানুষ আমার উপর খেপে যাচ্ছি। কোরআনই পড়িসনি, তুই হাদিসই পড়িসনি। বড় বড় হুজুরতে শুনে দেখিস, কার প্রতি মানতে হবে, কার ভালোবাসতে হবে। এই যে ব্যক্তি নবী ভালোবাসা, আবু তালেব, নবী ভালোবাসা, আবু তালেব কাফের হয়ে মারা গেছে। কি কয়? নবী ভালোবাসে বলে আবু তালেব কাফের হয়ে মারা গেছে, মসজিদ হয়ে মারা গেছে। চিন্তা করছেন? এখন হুজুরা বক্তব্য করে বেড়াচ্ছে। কি বুঝলেন? মানে কোনটি পাবেন? তা কাক ভালোবাসে জান্নাত পাবেন? আল্লাহ ভালোবাসে জান্নাত পাওয়া যাবে। আল্লাহর প্রতি মানলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ ভালোবাসে জান্নাত পাওয়া যাবে।
আর যে ব্যক্তি নবীর গোলামি যাই করবে করবে ওই ব্যক্তি শিরক করা হবে। কারু গোলামি করা যাবে, একবার আল্লাহর গোলামি করে। চিন্তা করে দেখেন, অত জায়গায় জায়গায় কোরআন, জায়গায় জায়গায় হাদিস, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা। আমরা তো কোরআন জানি না, আমরা তো কোরআন হাদিস বুঝিনি। হ্যাঁ, বুঝিনি। মানুষ আমার উপর তুরপার শুরু গেল। আমি তাকে কাছে বলি না, অসম্ভব। নবী ভালোবেসে কখনো আমার আবু তালেব কাফের হয়নি, কাফের হয়নি। এবারে আমি মূল কথাগুলো বলেছি, এই নফসের আমার কথাগুলো বাড়াচ্ছে। যখন তিনি আমার আল্লাহ হিদায়ত করে, এ ভাই বোঝা চিন্তা করবেন। আমি তো কোরআন হাদিস একেবারে বলিনি ভাই, আমি মন গড়া কথা আমি একটা বলিচ্ছি না, কারণ আমার কথা কোরআনের মধ্যে আছে, আমার কথাগুলো কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে হক আর বাকি দুটোই আছে ভাই। বোঝা চেষ্টা করবে আমার কথাগুলো, আমার কথা কিন্তু বোঝার চেষ্টা করবেন, কোনো মন খারাপ করবেন না। আমি কোনো মানুষের গালি দিচ্ছি না, আমি কোনো মানুষের খারাপ কথা বলছি না। এ ভাই, আপনি কি এতগুলো সময় আছে মানুষের অতিথি পাপ ধ্বংস করে একমাত্র দিন ইসলাম। ইসলাম ছাড়া মানুষের অতিথি পাপ ধ্বংস কেউ করে না ভাই। বিশ্বাস করে কি পাপ করছেন, কত পাপ করছেন, সব পাপ আমার আল্লাহ ধ্বংস করবে একমাত্র দিন ইসলাম। আমরা ইসলাম কোথায় পাবো? আমরা কোন ব্যক্তির কাছে ইসলাম পাবো? আমরা তো ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু আমরা ইসলাম কার কাছে পাবো? এ ভাই বিশ্বাস রাখেন, ইসলাম ওই ব্যক্তির কাছে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা ফাতিহার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আমি কোরআনে কয়েকটা আয়াত, সূরা ফাতিহা আমি কয়েকটা আয়াত ছড়লাম। হামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল প্রশংসা করো, রহমানির রহিম, আল্লাহ সবচেয়ে দয়ালু, সবচেয়ে রহমত। তিনটে দেখেন, আল্লাহ কি সবচেয়ে দয়ালু, সবচেয়ে রহমত, মাউলিকি মিদ্দিন, একমাত্র আসমান জমির বিষয় মালিক একমাত্র আল্লাহ। কত আসমান জমির বিষয় মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া বিচারক কেউ হতে পারে না। এ ভাই, এখনো সময় আছে, আপনি বিচার ছেড়ে দেন। আপনি যে মানুষের যে দায়িত্ব নিয়ে আসে, দায়িত্ব ছেড়ে দেন। ছেড়ে আপনি আল্লাহর কোরআনে আইন নিয়ে আসেন, বিশ্বাস রাখে কোরআনে আইন নিয়ে আসেন, কোরআনে শাসন নিয়ে আসেন, কোরআনে অধিকার নিয়ে আসেন। কোরআন প্রতি মানুষের সমাধান করে দেয়, কোরআন মানুষের সমাধান করে দেয়, কোরআন মানুষের নিরাপত্তা করে দেয়, কোরআন মানুষের অধিকার করে দেয়, কোরআন মানুষের শান্তি করে দেয়। এই ছাড়া কোনো ব্যক্তি, কোনো ধর্মই মানুষের শান্তি দিতে পারে না। কোনো ধর্মে মানুষের অতিথি পাপ ধ্বংস করে না ভাই। বিশ্বাস করেন কথাগুলো, বিশ্বাস করে। কারণ ইসলামী মানুষের সবচেয়ে বড় অতিথি পাপ মানুষের ধ্বংস করে একমাত্র দিন ইসলাম। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আপনার কি বুঝাচ্ছি চিন্তা করে দেখেন। হ্যাঁ, মানুষ আমার উপর তুরপার শুরু হয়ে গেল। কারণ আবু তালেব ভালোবাসে, আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে তিনি আমার নবী খুব ভালোবাসছে। আবু তালেব ভালোবাসার পরে আবু তালেব না খায় মোহাম্মদ খিলাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ খিলাই। তাও আবু তালেব কাফের হয়ে মারা গেছে, কারণ কাফের হয়ে মারা গেছে। চিন্তা করছেন, নবী ভালোবাসে, নবী গিয়ে করে কাফের হয়ে মারা গেছে। কি বুঝলেন? কত নবী যারা ভালোবাসবে তা কিন্তু কাফের হয়। দেখেন, এক শ্রেণীর হুজুরা ফজিয়ে দিচ্ছে, এক শ্রেণীর হুজুরা ফজিয়ে দিচ্ছে। নবী ভালোবাসে কাফের হয়ে গেছে। এই কিভাবে কাফের হয়ে যাবে ভাই? বোঝার চেষ্টা করবেন। এইভাবে বাপ আমি 3-4 বছর ইসলামের দিন ইসলাম প্রচার করে, 3-4 বছর ইসলামের দিন প্রচার করার পরে, কারণ এলাকাবাসী আমার উপর টুরবার শুরু করে বেড়ায়। আমি তাকে কাছে হালাল হারামের কথা বলি, এ ভাই শুনে, এখনো তোমার সময় আছে, তোমরা এখনো তোমার নিষেধ ত্যাগ করো। নিষেধ একটা মারাত্মক পাপ, নিষেধ একটা সিরিয়াস পাপ। খালি নিষেধ মাফ করলে হবে না, নিষেধ ত্যাগ করলে হবে না। তোমার ভিতরে লোভ আছে, তোমার লোভ ত্যাগ করতে হবে। তোমার ভিতরে হিংসা ত্যাগ করতে হবে, তোমার ভিতরে অহংকার ত্যাগ করতে হবে, তোমার ভিতরে সব হারাম পাপ ত্যাগ করতে হবে। এই ব্যক্তি তারপর মুসলমান হতে পারবে, তাছাড়া এই ব্যক্তি কখনো মুসলমান হতে পারবি না। এইভাবে তাকে কাছে আমি ইসলাম দিন প্রচার করি। আমার তাকে কাছে বলে না, তুই মন গড়া কথা বলিচ্ছ না ভাই। আমি মন গড়া কোনো কথা বলিচ্ছি না, কারণ আমি কোরআন হাদিস লেখাপড়া করিনি। আমি 100 মতো গন্তি পাই না। কোন ব্যক্তি আল্লাহ ব্যান কি ব্যান দেখলো আল্লাহ ভালো জানে। যে ব্যক্তি কোনো লেখাপড়া করলো না, সারা জীবন জুয়ে খেললো, সারা জীবন নিষেধ করলো, সারা জীবন অবৈধ কাম করে বেড়ামি, অবৈধ কাজ করে বেড়ালো, এই ব্যক্তি কিভাবে আল্লাহ হিদায়াত করলো সে মানুষ বুঝিচ্ছে। চিন্তা করছেন? চিন্তা করে দেখেন, বুঝে না। বোঝে না মানুষ, একে মানুষ নয়, তার কুকুর কম, একে পশু না, কি একটা মানুষ। যখন মানুষ আমার খারাপ ব্যবহার করে নিল, তুরবার শুরু করলো, মানুষ আমার প্রতি না ঠিক, মানুষ আমার কথা শুনে তাই আমার উপর কেঁপে দেয়। কোরআনের লেখা আছে মদ হারাম, মদ যাই আছে বেশি খাইলে, বেশি যে ব্যক্তি নিচে করে তার জন্য হারাম। যে ব্যক্তি কম খায়, সিটি
ঠিক থাকতে পারে, ওই ব্যক্তির জন্য যাই আছে। আর যে ব্যক্তি মদ খায় একমাত্র স্মৃতি হেরে বেলা দেয়, ওই ব্যক্তির জন্য হারাম। চিন্তা করছেন? এই আমাদের কেঁচা করে অত জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা, এই হুজুরটাই কথা বলে, কত ইসলাম কোনটি পাবেন কত? এ ভাই শুনেন, কোন কাকে মদ খাওয়া যায় ছিল না, কোন দিককে মদ খাওয়া যায় ছিল না, মদ হারাম। সৃষ্টি তিনি কিন্তু মদ হারাম ছিল। কোন নবীর আসলে মদ খালি ভাই বিশ্বাস রাখেন 1,24,000 পয়গম্বর দূরের দেবতা আমার আল্লাহ, কোন নবী মদ খায়নি, কোন নবী নারীর সাথে কথা বলেনি, নারীর সাথে কোনো জিনালত্ব হয়নি, কোন নবী হাতের উপর কাপড় তোলেনি, কোন নবীর চরিত্র খারাপ ছিল না, কোন নবী কোনো মিথ্যা কথা বলেনি। আর এখন হুজুর ফজিয়ে দিচ্ছে নবীরাও মিথ্যা কথা বলেছে, নবীরাও মিথ্যা কথা বলে না ভাই, নবীরা কোনো মিথ্যা কথা বলেনি। ইব্রাহিম নবী বলে 3টে মিথ্যা কথা বলেছেন, আমার এটা সহ্য হয় না। কোন নবী মিথ্যা কথা বলেনি। আর কি কথা বলে হ্যাঁ, নবীরা বলে মিথ্যা কথা বলতে মানে? আরে নবীরা যদি মিথ্যা কথা বলতে ইসলামই বাতিল হয়ে যাবে, ইসলাম চলবে না, ইসলাম বাতিল হয়ে যাবে, ইসলাম বাতিল হয়ে যাবে একবারে। কি বলছে আবু তাবু কথা পূজা দিয়ে পাচ্ছেন, নবীরা মিথ্যা কথা বলতে মানে? নবীরা গুণা আছে মানে? না, নবীরা গুণা কোনো পাপ নেই, কারণ নবীরা কোনো অন্যায় করে, নবীরা কোনো পাপ, নবীরা হচ্ছে মাসুম, নবীরা একমাত্র নিষ্পাপ। নবীরা যাতে বাঁচে আছে তারা মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো নামাজ প্রয়োজন নাই, তাদের কোনো রোজার প্রয়োজন নাই, তাদের কোনো ইবাদতের প্রয়োজন নাই। নবীরা একমাত্র ইবাদত করছে একমাত্র আমাদের জন্য। নবীরা এক কথায় বলেছে, আমি যা করি তোমরা তা করো, আমি যা নিষিদ্ধ করি তোমরা নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকো, এটা আল্লাহর আদেশ। বুঝছেন কথাগুলো? হ্যাঁ, কোন নবী নামাজ পড়া লাগবি কত? নবীকে কি পাপ? নবীকে কোনো পাপ আছে? নবীর কোনো পাপ নাই, কোনো পাপই নাই, কারণ নবীরা নামাজ পড়তে একমাত্র নবী আমাকে শিক্ষা দিছে, এইভাবে তোমরা নামাজ পড়ো, এইভাবে তোমার চলাফেরা করো, এইভাবে তোমরা বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো, এইভাবে তোমরা আত্মীয় স্বজন ভাবে ভালো ব্যবহার করো, এইভাবে প্রতিবেশী তোমরা হক পালন করবা, এইভাবে তোমরা কাজ করবা। এদের নবীরা পথ দেখে গেছে। কি বুঝলেন? একে বলে ইসলাম। কি বুঝলেন? হ্যাঁ, একে বলে ইসলাম। চিন্তা করে দেখেন, আমি এভাবে 3-4 তাকে কাছে ইসলাম প্রচার করে যাই, প্রচার করতে করতে আমাকে এ পারা এই বৌলি রশিদে ওয়াজ করে দিল, বৌলি রশিদে তুমি ওয়াজ করে দিল না, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওই কোরআন আয়াত দিয়ে বুঝে দিচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শিশুকালের তিনি আমার নবী, 6 বছর বয়স যখন মারা গেল, মা আমেনা মারা গেল, মা আমেনা মারা যাওয়ার পর তখন আমেনা যখন আবু তালেব আব্দুল মোত্তালেব যখন এই রাসূলের দেখে লালন পালন করতে, আমি অল্প করে বলিচ্ছি যে বলু রশিদ ওয়াজ করতেছে বলু রশিদ করে যে আবু তালেব আব্দুল মোত্তালেব আবু তালেব 8টা চাচারা আর কোনো চাচা দিল না, আবু তালেবের কাছে দায়িত্ব দেখে, আবু তালেব তুই বাবা, তুই এই মোহাম্মদ সাল্লাল্লাহু তুই মানুষ করিস, ও কি তুই দেখিস বাবা, কোনোদিন আঘাত দিস না, অল্প খুব জানা যন্ত্র করছিস না, অল্প কষ্ট দিস না বাবা, তুই এক মানুষ করিস। এভাবে আবু তালেবের কাছে দিয়ে গেল। আবু তালেব ঠিক মতো বহন করতে পারে না, নিজে না খা আবু তালেব খিলে এত ভালোবাসতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এত ভালোবাসার পরও আবু তালেব হয়ে গেল কাফের। চিন্তা করছেন আবু তালেব কি দিন কাফের হয়ে গেল? কাফেরটা কি দিন হয়ে গেল? কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন আবু তালেব ভাই, আমি এরপরে গমনে যখন আমি কোরআনে কয়েকটা আয়াত শুনলাম, এই একই কোরআনের মধ্যে কয়েকটা আয়াত শুনলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর শিশুকাল রবি আউল মাসে থেকে আমার নবীর জন্ম নেয়, রবি আউল মাসে আমার নবীর দুনিয়াতে আসে, যখন আমার নবীর শিশুকাল থেকে আমার নবীর 40 বছর পরবর্তী মানুষ আলামিন বললো, সত্যবাদী বললো, সৎ মানুষ বললো, এত ভালো মানুষ বললো আমার নবী, এত ভালো মানুষ বললো আমার নবী, বলাই না, বলতেই বলা যাবে না আমার নবীর সঙ্গে। আমার নবী কোনো মানুষ চরিত্র খারাপ বাড়ার মতো কোনো ক্ষমতা হয়নি, আর কোন নবী তো চরিত্র বাড়াবার ক্ষমতা কোনো ব্যক্তির হয়নি। নবীরা কোনো কারো ক্ষতি করেনি, নবীরা কারো অন্যায় করেনি, নবীরা কারো মানুষের উপর জুলুম করেনি, নবীরা কারো অত্যাচার করেনি, কেউ ব্যক্তি নবীরা কোনো অন্যায়, নবীরা কোনো সৎ অর্থ মানে কারো নবী, নবীরা ছিল সৎ অর্থ মানে নবী, নবী অর্থ মানে জ্ঞানী, নবী অর্থ মানে বুদ্ধিমান, তারা সম্মানী মানুষ হবে, একমাত্র সম্মানী হবে নবী রাসূলরা। কি বুঝলেন? হ্যাঁ,
যখন 40 বছর পর আমার নবী যখন দায়িত্ব দেবে, ভাই বোঝার চেষ্টা করবেন, এই নবী আপনাকে যখন দায়িত্ব দেওয়া হলো, যান আপনি নবী, আর গোপন থাকা লাভ নাই। এখন আপনি দিন ইসলাম প্রচার করেন, এত কোরআন পড়ে করছে, নবীর কাছে দায়িত্ব হলো ইকরা পড়ো, কি পড়ো? তোমার প্রভুর নামে পড়ো, তাই করছে না হুজুরেরা? নবীর কাছে কোরআন নাজিল হলো, পড়ো কার নামে? প্রভুর নামে পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। তাহলে আমার নবী শিশু কাছে 40 বছর পর্যন্ত কোন দেবতার ইবাদত করলো? ভাই বিচার চিন্তা করবেন। তাহলে আমার নবী শিশু কাছে, আমার নবী কোন 40 বছর পর্যন্ত কোন 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 প্রভুর ইবাদত করলো, কোন ভগবানের ইবাদত করলো আমার নবী? চিন্তা করছে একইভাবে ইসলাম ধ্বংস করতেছে এই হুজুরেরা, মাঝে সাথে লেখাপড়া করে আইলে হাদিস লক্ষ লক্ষ, ভাই বিশ্বাস রাখবে ভাই, এই দেশের মধ্যে সারা পৃথিবীতে বোধে লক্ষ লক্ষ যার হাজিদের ছায়া গেছে ভাই, বিশ্বের আগে হাজির সাথে কোরআনে মিল নাই। আমি আমি তো ধরে দিচ্ছি, আমি একটা প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, আমি প্রমাণ ভাঙ্গে দিচ্ছি ভাই, বোঝার চিন্তা করবেন। কথাগুলো মসজিদ শুনবেন, কথাগুলো আমি কি বলিচ্ছি শুনবেন। তাহলে 40 বছর কার ইবাদত করলো আমার নবী কণ্ঠ? এরা কয় কি না নবী আপনি পড়েন, নবী কয় পড়বো না। কার নামে পড়বো? আপনার প্রভুর নামে। যখন প্রভুর কথা কষে আর নবী পড়বেন নিল, চিন্তা করছেন? তার আমার নবী কার ইবাদত করলো কণ্ঠ? এটা কি কথা? হ্যাঁ, এটা কি কথা? ইসলামের কথা এলে চিন্তা করে দেখেন, চিন্তা করে, আপনি চিন্তা করে দেখেন। যখন আমার নবী না না এটা কখনো হতে পারে না, আমার নবীর কাছে দায়িত্ব আছে, কারণ নবীর চরিত্র হচ্ছে কোরআন, নবীর আদর্শ হচ্ছে কোরআন, আমার নবী জীবন যা করেছে সেটাই হচ্ছে কোরআন। 1,24,000 পয়গম্বর, তো আসমানের কিতাব, আসমানের কিতাব বলতে কোনো জিনিস নাই, একমাত্র আসমানের কিতাব একমাত্র নবীর আসলে ভাই বিশ্বাস রাখেন ভাই, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তারপরে আবু তালেব যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়িত্ব নিয়ে চলে গেল, যখন আমার নবীর কাছে দায়িত্ব নেন, নবী আগে আপনি দিন ইসলাম প্রচার করেন, দিন ইসলাম প্রচার করেন, আপনি নবী আর গোপন থেকে লাভ নেই, আর আবার প্রভুর নামে প্রচার করেন। তোকে মানুষ শিরক করতো, মক্কা শরীফে শিরক করতে মানুষ, কেউ মূর্তি পূজা করতো, কেউ চাঁদ পূজা করতো, কেউ সূর্য পূজা করতো, কেউ কত ধরনের তার মানুষ কাজ করতো, নবীরা করেনি। তখন আমার নবী যখন মা খাদিজার কাছে গেল, খাদিজার কাছে গিয়ে একসাথে খাদিজা মুসলমান হয়ে গেল, মুসলমান হলো না খাদিজা মুসলমান হয়ে গেল। আলী 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করলো। আলী যদি 9 বছর বয়সে যদি ইসলাম গ্রহণ করে, বোঝার চেষ্টা করবেন, আলী যদি 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করে, তখন আবু তালেব কোথায় গেছিল? তাই বোঝার চেষ্টা করবেন। তখন আবু তালেব কোথায় গেছিল বলেন? আবু তালেব কোথায় গেছিল? তার বেটা ইসলাম গ্রহণ করলো, নবীর পক্ষে হলো, আবু তালেব কোথায় গেছিল? বোঝার চেষ্টা করবেন। তারপরে গেল যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ইসলাম গ্রহণ করলো, আর আবু তালেব জানে না উনি নবী, জানে না, আবু তালেব জানে না উনি নবী হবে একদিন। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেল, ব্যবসা সফরে গেল, আবু তালেব ব্যবসা সফরে গেছে না 12 বছর বয়সে। এর হুজুর কোরআন পড়তেছে না? 12 বছর বয়সে আমার আবু তালেব এখানে ব্যবসা সফরে গেল। আবু তালেব তো জানাই গেছে আমার ভাচ্চেনে নবী, নবী এনি শেষ নবী, তাই জানিস না আমার ভাচ্চা নবী হবে। আবু তালেব জানে না, আবু তালেব না জানো কি আমার নবী? আবু তালেব মসজিদ হয়ে মারা গেল, জানো মসজিদ হয়ে মারা গেল। চিন্তা করবেন, বোঝার চিন্তা করবেন। তারপরে যখন আবু মোহাম্মদ সাল্লাল্লাহু তার চাচা করে ডাক দিল, ডাক দেওয়ার পরে ওখানে বলছে চাচা এত যে আমার আলামিন বললেন, সত্যবাদী বললেন, সব মানুষই বললেন, শুনে আজ আপনি করে একটা সত্য কথা বলবো, এটা কি আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আমরা আজীবন বিশ্বাস করবো। তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নে, তুমি কোনো সচিত্র কথা বলো নে, তোমার কোনো খারাপ দেখিনি, তোমার আদর্শ এতই ভালো, তুমি এত সৎ মানুষ বাবা, তুমি যা বাবা আমার তাই মেনে নেবো। তো মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছে আমার চাচা শোনো, পার্বতী শত্রুরা আপনার উপর হামলা দেবে, একে আপনার উপর বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস করবো। তা যদি বিশ্বাস করে থাকেন চাচা, আর তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি। নবী কি করছে? আমি সাক্ষী দিচ্ছি এক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো দিতা নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এক আল্লাহ। আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, আল্লাহ যা দিছে সব আমার দিছে চাচা, আমার মেনে নেন। কি নবী কি করছে? আপনি আমার মেনে নেন চাচা, আমার মেনে নিলে আপনি জান্নাত পাবেন,
আর আমার তুই না মানে নেন চাচা, তার জাহান্নামে চলে যাবে। এই কথা কে করছে? নবী করছে না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মানে কি? এক আল্লাহ। আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, সৃষ্টিকর্তা একজন। আল্লাহ সাথে কোনো শরীক করেন না চাচা। কিন্তু আল্লাহ যা দিছে, আল্লাহ আমাক দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমাক মেনে নেন চাচা, নবীর প্রচার করে বেড়াচ্ছে ইসলাম। তখন আবু হাব খেপে গেল, আবু হাবের মাথা গরম হয়ে গেল। গরম হওয়া বলছি মেলা কাহিনী আছে, এভাবে ইসলাম প্রচার করে আমার নবী মন খারাপ করে চলে যাচ্ছে, আর আমার আল্লাহ আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, এ আমার হাবিব, এ আমার নবী, আপনি মন খারাপ করে কোনো দরকার নাই। আপনি কেন মন খারাপ করতেছেন? আপনি একদিন বিজয় হবে, একদিন আপনার বিজয় হবে, মানুষ আপনার পক্ষে হবে, একদিন ইসলাম সারা বিশ্ব আপনি চলে যাবে। আপনি কেন মন খারাপ করেন? মন খারাপ করেন না হাবিব, এই নবী আপনি মন খারাপ করেন না। আমার আল্লাহ আমার নবী সান্ত্বনা দিচ্ছে, কারণ তার চাচা খুব অপমান করলো আমার নবী। যে আবু হাব এতই ভালো লাগছে, যে আবু হাব আমার নবী এতই ভালো লাগছে, সে আবু হাব আমার নবী সোনাবেল নিল, আমার নবী সোনাবেল, আমার নবী অভিশাপ দিচ্ছে আবু হাব। চিন্তা করছেন? তাহলে আবু হাব অভিশাপ দিচ্ছে, তাহলে আবু তালেব কি করছে? আবু তালেব যখন যখন আমার নবী ইসলাম প্রচার করে, আবু হাবের দুই বেটা আর আমার রাসূলের দুই মেয়ে বিবাহ সম্পর্ক হলো। বিবাহ, রাসূলের দুই মেয়ে আর আবু হাবের দুই বেটার সাথে বিবাহ সম্পর্ক হলো। আমার রাসূল যখন ইসলাম প্রচার করে, আমার রাসূলের দুই মেয়ের সাথে জানা চৌতলা করে, খুব জানা চৌতলা করে। যখন আমার আবু তালেব দেখে সহ্য করতে পারে না, আবু তালেব সহ্য করতে পারে না, আবু তালেব তার কাছে বলে, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই মিশে দাওয়াত করে যাচ্ছ নবী মোহাম্মদ, আবু তালেব তো জানি আমার ভাইটা নবী, আমার ভাইটা নবী, কিন্তু আবু তালেব প্রকাশ করতেছে না, ওটি প্রকাশ এই করছে, আমার ভাইটা বেশি জুলুম হবে। তখন আমার আবু তালেব বলছে, ভাইটা শোনো, তুমি ওই তোমার ভিডিও বলে জানা চর্চা করতেছে, জুলুম হচ্ছে, তা করতেছে, তুমি রেট দাও, তুমি ইয়ে করো। তখন আবু তালেব বললে ইয়ে দেখে না, আবু তালেব বুঝে না, চাচা আল্লাহ আমার দায়িত্ব পালন করতে হবে, আমার দায়িত্ব পালন করতে হবে চাচা। আমার আল্লাহ যা যদি বেঁচে ছুটে, যদি আমার দায়িত্ব পালন করতে, আমি শেষ নবী, আমার দায়িত্ব হুকুম আমার আল্লাহ পালন করতেই হবে চাচা। তবে আবু তালেব সঙ্গে সঙ্গে আমার আবু তালেব তবে আমার নবীর পক্ষে হয়ে গেল। এই আমার নবীর পক্ষে আসবে না, এই আবু তালেব পক্ষে কি মোহাম্মদ সাল্লাল্লাহু পক্ষে কে ছিল? হ্যাঁ, যখন মক্কা যখন আমার ইসলাম দায়িত্ব পেল নবী, আবু তালেব কে আসলো? আবার আবু তালেব পক্ষে আসলো না। তা আবু তালেব কিভাবে মসজিদে মারা যাবে? কত কিভাবে কাবে মারা যাবে? বুঝে নেন, বুঝে নেন যে আবু তালেব আমার নবী এতই ভালোবাসলো, আবার ইসলামের জন্য সহযোগিতা করলো, তারা কাবে কিভাবে হয়? কত এ লোক কাবে হয়? এখন হুজুরা ফতে দিচ্ছে নবী ভালোবাসে কাবে হেমায় গেল। কি দিন কাবে হেমায় গেল? নবী কাবে যখন আবু তালেব যখন মারা যায়, আবু তালেব যে মৃত্যু পাঞ্জালের মানে মৃত্যু হচ্ছে, ওইখানে আবু হাব বসে, আবু জাহেদ বসে, সব চাচারা বসে, ওইখানে মোহাম্মদ সাল্লাল্লাহু তার কাছে গেছে, চাচা তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার হাজিজ করা, এক একটা হাজিজ বন্টনা আছে আসছে, কিন্তু আমি এক একটা হাজির মেলা বন্টনা শোনাবো, তাহলে এদের শোনা যাবে না। আর পুতুয়াদের মধ্যে থাকবে কথাগুলা, পুতুয়ার মধ্যে থাকবে, বোঝার চেষ্টা করবে। আবু তালেব কাছে চলে এলো, চাচা মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে, চাচা শুনেন, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, কানে কানে বলেন না, আমি খালি কানতে শুনবো। তোকে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে, না ভাইটা আমি তোমার ভালো লাগতে পারি, আমি তোমার প্রভুর নামে আমি কমা পড়বো না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। তাহলে আবু তালেব বললো না। তখন তুই সাধুখান জিবে চলে এলো নবীর কাছে, জিবে আছে, নবী বলছে, নবী আপনার দায়িত্ব দিছে, কে হিদায়াত হবে কে না হবে সে চিন্তা আল্লাহ, আপনার চিন্তা নেই। আপনারা বলে মানলো না, তার ব্যাপার, কারণ হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। চিন্তা করছে তার মাঝে বোমা মারছে আল্লাহ, এটা কি হাজির? হ্যাঁ, কয়টা হাজির? নবী মুসলমান বাংলা দিনে বারবার জেদ করতেছে, আল্লাহ জেদ করে মানা করছে, কারণ আল্লাহ আমাকে হিদায়াত করবি না। আবু তালেব কি প্রশ্ন করলো আল্লাহ, এটা বোঝার চেষ্টা করবেন, আর কোরআন কোন দিকে একটা হুজুরা চিন্তা করে দেখেন। হে ভাই শুনে বোঝার চিন্তা করবেন, আমি যখন মানুষ আমার আল্লাহ হিদায়াত করে,
মানুষ জায়গা থেকে হামাবর্তী উপার সুযোগ করে ফেলে দেয়। মানুষ মানুষ যাকে হিদায়ত করবে ওই ব্যক্তি হিদায়ত হবে, আর যে মানুষ হিদায়ত হবে না তার বলে লাভ হবে না। চিন্তা করছেন? এইভাবে আমার সাথে দাঁড়াতে করো না। নবী কখন, আমার আল্লাহ যখন মানুষের খারাপ চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি জনগণকে ইসলাম প্রচার করেন, আপনি নবী তাকে কাছে ইসলাম প্রচার করে পরে গেলে একটা সুন্দর জীবন আছে, কিয়ামত জান্নাত একদিন হবে, কবর একটা মারক যে আল্লাহ শিখে দিচ্ছে। আমার নবীও গায়েবের খবর জানে। আল্লাহ জানে না গায়েবের খবর? কবর কি আমার নবী জানে না? হ্যাঁ, আমার নবী কবর কি আমার নবী জানে না? জানে, সবই জানে। জানার পরেও আমার আল্লাহ শিখে নবী যার আপনি জনগণকে ইসলাম প্রচার করেন, পরে গেলে একটা সুন্দর জীবন আছে। মানুষের একটা কিয়ামত একটা মারক জিনিস, কবর একটা সিরের জিনিস। তাহলে আল্লাহ কেন হিদায়াত করলো না? মানুষ বুঝে নেন, বুঝে নেন কি কি বলতে দিচ্ছে আল্লাহ হিদায়াত করলো না? হ্যাঁ, চিন্তা করছেন? আল্লাহ কাজ হিদায়াত করলো না? আল্লাহ তাই করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই সঠিক পথ আমি যাকে দেবো তাই পাবে। এই সঠিক পথের কাছে যা তোমার হিদায়াত হতে হবে। এই কথাটা কিন্তু আল্লাহ কি করছে? আল্লাহ আল্লাহ করছে না? কি করছে আল্লাহ? আল্লাহ শিবাদী করতে মাওলিকে দিন, একমাত্র দিনের বিষয় মালিক আল্লাহ। আল্লাহ যাক পায় তাকে দেবে। ইয়ে কানা বধু একমাত্র আপনার গোলামি করে, আপনার ইবাদত করে, আপনার গোলামি করে, ওই কানা ইচ্ছে একমাত্র আপনার কাছে সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা যদি আমার গোলামি করো, তোমরা যদি আমার সাহায্য পেতে চাও, তাহলে দিনে সেটা মধ্যে সঠিক পথ, এই সঠিক পথ তোমরা মেনে নাও। আল্লাহ কেন হিদায়াত করলো না? করতো এ কোরআন করছো না? আল্লাহ যদি তার সঠিক পথে গেছে তোমরা হিদায়াত দাও। তোমরা মানুষ হয়ে দূরে যাচ্ছ, মুসলমান হয়ে মরো, তাহলে আল্লাহ কেন হিদায়াত করলো না? আমার বুঝে নেন। তার হুজুরা কি ব্যাখ্যা দিচ্ছে চিন্তা করে দেখেন। এক শ্রেণীর হুজুরেরা মানুষের ইসলাম কোথায় ভাবে চিন্তা করে দেখেন। এটা কতক্ষণ সহ্য হয়? তাহলে দেখেন কোরআন কোন দিকে গেল, বুঝা চিন্তা করবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি সিরাতাল মুস্তাকিম সঠিক পথ। তোমরা যদি আমার সাহায্য পেতে চাও তাহলে সিরাতাল মুস্তাকিম সঠিক পথ। তোমরা যদি আমার গোলামি করবে চাও, তোমরা যদি আমার সাহায্য পেতে চাও, তাহলে সিরাতাল মুস্তাকিম সঠিক পথের কাছে তুমি হিদায়াত হও। তাহলে আমার গোলামি করা হবে, তাহলে আমার সাহায্য বাবা, আমার গোলাম, আমার সাহায্য, আমি সঠিক পথই তোমাদের সবই দিচ্ছি। তোমাদের অধিকার, তোমাদের নিরাপত্তা, তোমাদের সমাধান, তোমাদের শান্তি আমি সঠিক প্রতিমতি দিছি। চিন্তা করে দেখেন, তাহলে আল্লাহ হিদায়াত করলো না? কত কোন মাসে গোমরা বানাচ্ছে আল্লাহ? বলেন, মাসে কোন গোমরা বানাচ্ছে আল্লাহ? কোন মাসে আমার আল্লাহ গোমরা বানাইলে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হয়ে দূরে যাচ্ছ, তোমরা মুসলমান হয়ে মরো। মুসলমান না হয়তো তোমরা কবরে যায় না, কথা কিন্তু কার? আল্লাহ। আল্লাহ বারবার করছে তোমরা মুসলমান হয়ে মরো, তুমি মুসলমান নাম তুমি কবরে যায় না। আল্লাহ মনে হিদায়াত করলো না? আল্লাহ কিভাবে হিদায়াত করবে কত? আল্লাহ এই কথা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি যাকে নবী বানাবো আমি বানাবো, আর আমি যাকে নবী তো রাখবে না। আমাদের নবী দিনের সিরাতের মধ্যে সঠিক পথ। এই সঠিক পথ যখন আমার নবী যখন দায়িত্ব পালন গেছে, তারপর যে সিরাতাল লাযিনা তাই আমার আল্লাহ তাকে নিয়ামত দান করবে, আল্লাহ তাকে রহমত দান করবে। সেই রহমত মানুষ তুমি তালাশ করো। কে করছে? আল্লাহ করছে না? করতো। তাই রহমত কে পাবে? কোন নিয়ামত ওই ব্যক্তি পাবে আমার আল্লাহ তাকে ভালো রাখবে, আমার আল্লাহ তাকে ভালো রাখবে, আমার আল্লাহ তাকে নিয়ামত দান করবে, আমার আল্লাহ তাকে ভালো রাখবে, তাকে রহমত দান করবে। এই রহমত নিয়ামত অর্থ মানে সঠিক পথ। এই ব্যক্তিকে তুমি তার মাথা নত করো, আর অনুসরণ করো, আর আদেশ মানো, তাহলে তোমার শান্তি পাবা, তাহলে তোমার নিরাপত্তা পাবা, তাহলে তোমার অধিকার পাবা। আমার কোরআন বুঝতে পারছে? তোমার বুঝতে পারছে আমার ব্যাখ্যা গুলো? ভাই বুঝিচ্ছি তো আমরা, আমার কথা বুঝিচ্ছি ভাই। আমি কোরআন কিন্তু পড়িনি, আমি কোরআনের ব্যাখ্যা ভুল ব্যাংকে দিচ্ছি। এই হুজুরা ব্যাখ্যা দিচ্ছে, মানুষের গোমরা আছে, মানুষের ভাগ্য খারাপ। কোন মানুষের ভাগ্য খারাপ নেই, কারণ শিক্ষকতা একজন মাওলিকিমের দিন, দিনের বিষয় মালিক একমাত্র আল্লাহ। আসমান জমি যা কিছু বিষয় মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে পারে তাকে দিবে। রহমানে রহিম, আল্লাহ সবচেয়ে দয়ালু, সবচেয়ে রহমত। আল্লাহ চেয়ে দয়ালু, আল্লাহ চেয়ে রহমত কেউ নেই। আর তুমি কত আল্লাহ রহমত নেই মানে? আল্লাহ মানুষ হিদায়াত করলো না মানে? আল্লাহ মানুষ গোমরা মানুষ মানে? মানুষের ভাগ্য খারাপ মানে? পুরো মানুষের ভাগ্য খারাপ নাই। মানুষের ভাগ্য মানুষ কারা নিচ্ছে, মানুষের ভাগ্য মানুষ কারা নিচ্ছে। পুরো মানুষের ভাগ্য আমার আল্লাহ খারাপ লেগে নে ভাই, বোঝার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে
তোমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করো। যে মানুষ ইসলামের কাছে আত্মসমর্পণ করতে পারবে, তাহলে মানুষ সমাধান পাবে, তাহলে মানুষ নিরাপত্তা পাবে, তাহলে মানুষ অধিকার পাবে। আমরা অধিকার কিভাবে পাবো? ইসলামে আত্মসমর্পণ অর্থ মানে কি? অর্থ মানে কি? যে মানুষের মধ্যে লোভ থাকবে, ওই মানুষ আরেক মানুষের ক্ষতি হবে। যে মানুষের হিংসা থাকবে, আর একজন মানুষের ক্ষতি হবে। যে মানুষের মধ্যে অহংকার থাকবে, আরেক মানুষের ক্ষতি হবে। যে মানুষ হারাম কাজের মধ্যে জড়িত থাকবে, আর মানুষের হাজার মানুষের ক্ষতি হবে। মানুষ কোনদিন সমাধান পাবি না, কোনদিন মানুষ নিরাপত্তা পাবি না, কোনদিন মানুষ অধিকার পাবি না। ভাই বোঝার চেষ্টা করবে। আমি সামান্য একটা কথা বুঝে দিচ্ছি, সামান্য একটা বুঝে দিচ্ছি। সামান্য যদি বুঝাতে পারে তাহলে আর করার কিছু নেই। দুনিয়ার সবকিছু পাওয়া যাচ্ছে না? মদ, বাবা, গাঞ্জা, হিরোইন, ট্যাবলেট, এগুলো পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে। তা এগুলো যদি দুনিয়া যদি পাওয়া যায়, তা মানুষ ভালো হবে। কোন তো বলি ভালো হবে? ভালো হবে। বাবা, গাঞ্জা, হিরোইন, যত নিষেধ জিনিস নাম আছে, এলে কে নাম আছে? আল্লাহ। আল্লাহ তো নিশা হারামই করে দিতে। তোমরা যদি নিশার মধ্যে যদি জড়িত থাকো, তার মধ্যে পথ হারা হয়ে যাবো। তোমার তুমি তো হারাম বলতে পড়ে যাবা। তাহলে এই যে জিনিস যদি দেশের মধ্যে তৈরি করতেছে, এই যে জিনিস তৈরি হচ্ছে, তাহলে একটা বাবার দাম কত চিন্তা করে দেখবেন। একটা ফেন্সিডির কত, একটা বাবা, একটা ফেন্সিডির, একটা হিরোইনের দাম কত বোঝা চিন্তা করবেন। আজ মানুষ কেন চোর হচ্ছে? আজ মানুষ কেন ডাকাত হচ্ছে? আজ মানুষের কেন খুন করতেছে? আজ যাতে মানুষের কোনো স্মৃতি হেরে যাচ্ছে, মানুষ কোনো স্মৃতি পাচ্ছে না। চিন্তা করে দেখেন, আজ মানুষের কেন খুন করতেছে? অসম্ভব। মানুষের খুন করা কত মহাপাপ, আমি আপনাকে বুঝাতে পারবো না। এ ভাই বোঝার চেষ্টা করবেন। মানুষের সেরেক একটা মারাত্মক জিনিস, সেরেক একটা সিরিয়াস জিনিস। এ ভাই সেরেকের কথা আমি তুলে ধরতেছি। সেরেক একটা সিরিয়াস জিনিস। যেই ব্যক্তির দায়িত্ব নেয়, দায়িত্ব একটা মারাত্মক জিনিস। দায়িত্ব বুঝেছি খুব কঠিন হতে হবে। দায়িত্ব খুব খারাপ জিনিস। যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাদের কাছে আমি দায়িত্ব আমি আগ্রহ করে দেবো হিন্দিনা সিরাতের মধ্যে সঠিক পথ। এই সঠিক পথের কাছে তুমি যাই হিদায়াত দাও, এই সঠিক পথের কাছে হিদায়াত হয়, তার পরিচালনার মতো ইসলামে তোমার হাজত নাও, তাহলে তোমার শান্তি অধিকার পাবা, নিরাপত্তা পাবা। তাছাড়া তোমার নিরাপত্তা অধিকার পাবা না। আজ মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আর দেশের মধ্যে বাবা পাওয়া যাচ্ছে, আর দেশের মধ্যে হিরণ পাওয়া যাচ্ছে, আর দেশের মধ্যে গানটা পাওয়া যাচ্ছে। তাহলে মানুষ কিভাবে ভালো হবে? মানুষ তো ভালো হওয়ার কোনো প্রশ্ন নেই। একটা বাবা খুব ধরে যাচ্ছে, একটা গানটা খুব ধরে যাচ্ছে, একটা ফেন্সি ধরে যাচ্ছে। তাই যেখানে তৈরি হচ্ছে সেখানে কিছু করছে না, এটা আইন হলো কোনটা? ভাই বোঝার চেষ্টা করবে। আমি সামান্য বুঝে দিচ্ছি, যেখানে গাঞ্জা তৈরি হচ্ছে সেখানে কিছু করছে না, যেখানে বাবা তৈরি হচ্ছে সেখানে কিছু করছে না, যেখানে হিরোইন তৈরি হচ্ছে সেখানে কিছু করছে না। না করে যাই খাচ্ছে তাকে ধরে যাচ্ছে, যে আমাদের ঢুকে তার একটা কেস চলছে 12 বছর, 13 বছর, 30 বছর ধরে মামলা চলাচ্ছে। তাই বউ ছিল কি ভাব দিবে না মামলাই চলাবে? চিন্তা করবে মানে কিভাবে ভালো হবে? কত এই দোষটা আল্লাহ বলেন। এই দোষটা আমি সামান্য বুঝে দেবো ভাই। এবার এখনো সময় আছে ভাই। কোরআনে আইন আছে, কোরআনে আইন আছে। কোরআন কোন নিশা থাকবে না। কোরআন কোন নারী ঘর থেকে বেরোতে পারবি না। নারী চলো অধিকার আমার আল্লাহ দেয়নি। আজ নারীরা কি অকাম করে বেড়াচ্ছে, নারীরা জঘন্য কাম করে বেড়াচ্ছে। এই নারীরা জায়গায় জায়গায় নারীরা অকাম করে বেড়াচ্ছে। নারীরা জানে না, ইসলাম জানে না, এমন শিক্ষিত নারী। হ্যাঁ, আশ্চর্য বাবা। এই কোরআন একমাত্র নারীকে পবিত্র করে দেয়। এই কোরআন মানুষের চোর মানুষের ভালো করে। এই কোরআন জাগাত ভালো হয়ে যায়, সন্তান ভালো হয়ে যায়, খুন ভালো হয়ে যায়। এই কোরআন একমাত্র মানুষের সব সমাধান করে দেয়। তাই বোঝার চেষ্টা করবেন। আমার নবী যখন 40 বছর পর দায়িত্ব দেওয়ার পর মক্কা 11-12 বছর ইসলাম প্রচার করতে, মক্কা তিনি মদিনা চলে গেছে আমার নবী। ওখানে যুদ্ধ করছে। যুদ্ধ করার পরে এবার যুদ্ধ করার পর কিছু নামাজ, আগে কিছু নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, পর্দা ফরজ হয়নি, শ্রম ফরজ হয়নি, বাপ মায়ের আদেশ মানা ফরজ হয়নি, ভালোবাসা ফরজ হয়নি। আগে কিন্তু আমার নবীর পথে বিশ্বাস, আল্লাহ রাসূলের উপর বিশ্বাস করা, তার প্রতি ঈমান নিয়ে আসা। তারপর আমার নবী যখন যুদ্ধ করবে যায়, যুদ্ধ করবে যাওয়ার পর আগে যুদ্ধ ফরজ আছে, আমার নবীর পথে যুদ্ধ নাজিল হলো প্রতিবার কিতাব। আমার নবী যুদ্ধ করে ইসলাম কায়েম করছে, ইসলাম প্রতিষ্ঠা করতে ভাই যুদ্ধ করতে হবে। ইসলামের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে যুদ্ধ করতে হবে। বিশেষ করেন ভাই, এই যে আমার নবী 313 জন যুদ্ধ গেছিল, কয় শুন 313 জন।
তা কি নামাজ পড়ছে? বোঝার চেষ্টা করবেন, তা কি নামাজ পড়ছে? আমার নবীর সঙ্গে 313 সাহাবীরা যুদ্ধ গেল, 72 সাহাবী মারা গেল, একই নামাজ পড়ছে? একই হজ করছে? করছে? একই রোজা পালন করছে? কোনটাই পালন করেনি। 72 সাহাবী যখন মারা যায়, এইগুলো জানা যায় হসে? কোনো জানাজা হয়নি, জানাজায় নামাজ ফরজ হয়নি, নামাজ পড়া ফরজ হয়নি, কোনটাই ফরজ হয়নি। আগে যুদ্ধ ফরজ আছে। 72 সাহাবী মারা যাওয়ার পর আমার নবী ওইভাবে মাটি দিয়ে দেবে তাদের, মাটি দেওয়ার পরে তখন আমার নবী এক 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 আইন তৈরি করে দেওয়া হলো। তখন এমন এমন আইন তৈরি করলো, এমন কোন বাবের বেটা নেই মক্কা মদিনায়, এমন কোন খালি মক্কা মদিনা নেই, এমন কোন মানুষের ক্ষমতা হয়নি নবীর বিপক্ষে চলা, কোরআনের বিপক্ষে চলা, মানে নবীর বিপক্ষে চলা এমন কোন বাপের বেটা ক্ষমতা হয়নি। কি বুঝলেন? কি বুঝলেন? আমি তো কি বুঝাচ্ছি, আমি সামান্য করে বুঝে দিচ্ছি ভাই। এতদিন তো আমি ওয়াচ করি, আমি তো আপনার কাছে 2-3-4 ঘন্টা তো ওয়াচ করবে যাই, আপনাকে অত শোনা ধৈর্য থাকবে না। আমার কথা খালি সহ্য হয় না, খালি গাও কামড়ায়, মানুষের খালি গাও কামড়ায়, কথা শুনলি গাও কামড়ায়। নারী কর পুরুষ কর, এটা নারী কর, নারীরা ঘরে থাকো, নারীরা কিরবি কিরবি করে। এই নারী, তোমার লজ্জা নেই, তোমার শরম নেই, তুমি জানো না তোমার হাত দেখলে পাপ, তোমার মুখ দেখলে পাপ, তোমার কণ্ঠ শুনলে পাপ, তোমার পোশাক দেখলে পাপ, তোমার কি আল্লাহর ভয় নেই, তোমার কি লজ্জা নেই, তোমার কি স্বামী নেই, তোমার কি বাপ নেই, তোমার কি মাও নেই, তুমি কি বোধ নেই, তুমি কি পশু? বললেই খেপে যায়। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, চিন্তা করে যায় না, নারীগুলো শরমই নাই। আমি কয়েক কাজ শুনলাম, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই নারীরা বেশি দল আছে। কথা তো সত্যি দেখেছে, সত্যই নারীরা বেশি জানলামে চলে যাবে। নারীরা নারীরা সবচেয়ে খারাপ পথ, ইসলাম বিশ্বাসই করে এই কাপড়ি জিনিস। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তোমার কি মনে করছো? এখনো সময় আছে, এখনো সময় আছে, কারণ সত্যি থাকতে আপনি না আল্লাহ দিকে দায়ী করে। এখনো সময় আছে, এখনো আপনাদের সময় আছে। ইসলাম প্রচার করেন, ইসলামের কাছে হাত বানেন, ইসলামের কাছে আত্মসমর্পণ করে কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হারাম পাঁচ সব ত্যাগ করেন, লোভ লালসা ত্যাগ করেন, হিংসা ত্যাগ করেন, অহংকার ত্যাগ করেন, সব হারাকবাদ ত্যাগ করেন। ইনকন সদেখিন, সৎ মানুষের আদেশ মানেন, সদের পক্ষে হয়ে যান, আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে, আমার নবী সাবাইত করবে। ভাই বিশ্বাস করেন, এ ভাই কেন আপনি ভিডিওটা শেয়ার করে দেন, বিশ্বাস করেন ভিডিওটা শেয়ার করে দেন, শেয়ার করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার।